আপনি কি কখনো ভেবেছেন যদি পৃথিবী বসবাসের অনুপযোগী হয়ে পড়ে তাহলে আমরা কোথায় যাব, কিভাবে অন্য গ্রহে জীবন খুঁজে পাব? আজ আমরা বিশ্লেষণ করব ক্রিস্টোফার নোলানের মাস্টারপিস ইন্টারস্টেলার। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগতম জিও কসমসে। আজ আমরা ব্যাখ্যা করব ইন্টারস্টেলার মুভির জটিল বিজ্ঞান ও অসাধারণ কাহিনী, যা সময়, মহাকর্ষ এবং মানব অস্তিত্বের গভীর প্রশ্ন নিয়ে গঠিত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মুভির কাহিনী এমন এক ভবিষ্যৎ পৃথিবীতে যেখানে খাদ্য সংকট আর ধুলোঝড়ের কারণে মানব সভ্যতা ধ্বংসের পথে। পৃথিবীর মাটি কৃষির জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে, আর বাতাসে এত বেশি ধুলোবালি যে শ্বাস প্রশ্বাস নেওয়াই কঠিন। বিজ্ঞানীরা জানেন মানবজাতিকে বাঁচাতে হলে আমাদের পৃথিবীর বাইরে নতুন আশ্রয় খুঁজতে হবে। আমাদের নায়ক কুপার একজন প্রাক্তন নাসার পাইলট। তিনি তার মেয়ে মার্ভ এবং ছেলে টমকে নিয়ে খামারে থাকেন, কিন্তু একদিন মার্ভ লক্ষ্য করে যে তার ঘরে কিছু অদ্ভুত মাধ্যাকর্ষণ পরিবর্তন হচ্ছে। সেই সংকেত অনুসরণ করেই কুপার নাসার একটি গোপন গবেষণাগারে পৌঁছে যান। সেখানে অধ্যাপক ব্র্যান্ড জানান তারা ইতিমধ্যেই একদল নভোচারীকে মহাকাশে পাঠিয়েছেন, কিন্তু এবার দরকার আরেকটি মিশন যেখানে কুপার, আমেলিয়া ব্র্যান্ড এবং আরও কিছু নভোচারী অন্য গ্যালাক্সিতে বসবাসযোগ্য গ্রহ খুঁজতে যাবেন। তারা এক বিশাল ওয়ার্মহোলের মধ্য দিয়ে ভ্রমণ করেন, যা শনি গ্রহের কাছে অবস্থান করছে। এই ওয়ার্মহোল হলো তাদের একটি নতুন গ্যালাক্সিতে নিয়ে যাওয়ার পথ। সেখানে 3টি সম্ভাব্য গ্রহ রয়েছে, মিলার, ম্যান এবং এডমন্ডস। তারা প্রথমে মিলার গ্রহে নামেন, কিন্তু এখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে সময় ধীরে চলে, অর্থাৎ টাইম ডাইলেশন ঘটে। তারা সেখানে কয়েক ঘন্টা থাকলেও পৃথিবীতে 23টি বছর কেটে যায়। সবশেষে কুপার গার্গান্টুয়া নামক বিশাল ব্ল্যাক হোলের প্রবেশ করেন এবং সেখানে টেসারেক্ট বা পঞ্চম মাত্রায় পৌঁছান। এই স্থানে তিনি দেখতে পান যে সময় একটি মাত্রা হিসেবে কাজ করছে এবং এখান থেকে তিনি অতীতে ফিরে তার মেয়ে মার্ভের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি মাধ্যাকর্ষণ ব্যবহার করে একটি মেসেজ পাঠান, যা মার্ভ পরে বুঝতে পারে এবং পৃথিবী থেকে মানবজাতিকে বাঁচানোর উপায় আবিষ্কার করে। ইন্টারস্টেলার শুধুমাত্র একটি সায়েন্স ফিকশন মুভি নয়, এটি সময়, স্থান এবং ভালোবাসার গভীর সংযোগ নিয়ে তৈরি এক অবিস্মরণীয় সিনেমা। এটি দেখায় যে সময় আপেক্ষিক, এক জায়গায় কয়েক ঘন্টা, অন্য জায়গায় কয়েক দশক হতে পারে। এটি বোঝায় যে ভালোবাসা বিজ্ঞানের চেয়েও শক্তিশালী হতে পারে, কারণ এটি সময় ও স্থানের বাধা অতিক্রম করতে পারে। এবং সবশেষে এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানবজাতি শুধুমাত্র বেঁচে থাকার জন্য নয়, অনুসন্ধান ও নতুন কিছু আবিষ্কার করার জন্যই জন্মেছে। আশা করি ইন্টারস্টেলার মুভির এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কি ভাবেন, ভবিষ্যতে কি মানুষ সত্যি অন্য গ্রহে বসবাস করতে পারবে? নিচে কমেন্ট করে জানান।